আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে তাওয়ার ভিতরে পটলগুলো সুন্দর করে ভেজে নিব। পটলগুলো সুন্দর করে চেঁচে নিছি। চাইছা নেওয়ার পরে পটল সুন্দরীর মতো কাইটা নিছি। কাইটা নেওয়ার পরে আমি একটু হালকা ভেজে দিব। ভাজার পরে আমি একটা জাদুকারি মশলা বানাবো। এটাই হচ্ছে এই রান্নার আসল টিপস। জাদুকারি মশলাটার ভিতরে টমেটো দিলাম, তারপরে হচ্ছে রসুন দিলাম, কাঁচামরিচ দিলাম, আর পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে কাজু বাদাম দিব, আর তিল দিব। তিলটা অবশ্যই দিতে হবে, না দিলে মজা লাগবে না। তিল দিয়ে সুন্দর করে ব্লেন্ডটা ঘুরায় নিয়ে আসবো। ঘুরায় আপনার ইচ্ছা করলে পাটাও বাটতে পারেন। পাটায় বাটলে একই রকম কথা, মানে পাটায় বাটলে একটু টেস্ট হয় বেশি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম, একবার ঘুরন দিয়ে নিয়ে এসেছি। তারপরে হচ্ছে কড়াইয়ের ভিতরে তেল দিব। দেওয়ার পরে এই যে ব্লেন্ড করে নিয়ে এসেছি এর ভিতরে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো। কষানো হইলে এর ভিতরে লবণ দিলাম, অল্প একটু চিনি দিলাম, আর জিরার গুঁড়া দিলাম, হলুদ দিইনি, ধনিয়ার গুঁড়া দিছি। আর পাঁচ ফোড়ন মানে এলাচ, দারচিনি, তেজপাতার আমি সব সময় মশলাটা করে রাখি, ওইটা একটু গুঁড়া দিলাম। দেওয়ার পরে এই যে পটলগুলো যে ভাজা রাখছে, তারপর হচ্ছে পটলগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দুধ দিব। এটাই হচ্ছে পটলের কোরমা। দুধ দিয়ে তারপরে নামানোর আগে অবশ্যই আপনারা হালকা অল্প চিনি দিয়ে নামাবেন, এবং যখন এরকম তেলটা ছাড়া দিবে তখন এরকম গ্রেভিটা দেখা যাবে, তখন নামায় ফেলবেন। কী যে মজা, কী যে মজা! আপনারা যদি ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খাইতে পারবেন। আমি তো গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলছি। আপনারা বাসায় এভাবে বানায় মানে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটা একদমই নতুন, আপনাদের সহযোগিতা না পেলে আমি সামনে আগাইতে পারবো না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।